আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছে সবাই? আমি আবার আরেকটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। আর এটা হচ্ছে ফ্রাইডে ভ্লগ। তো আমার এডিট করতে করতে একটু দেরি হয়ে গিয়েছে, সেজন্য আজকে আপলোড করে দিচ্ছি। আর সকালটা শুরু হয় এই সুন্দর ইউনিক সাগুদানার পায়েসটা দিয়ে। আর এইটা রেসিপি তোমরা আমার কুকিং চ্যানেলে পেয়ে যাবা। আর তারপরে খেয়ে নিই চা, কারণ চা ছাড়া হয় না। তারপরে এই পাশে আম্মু রান্না বান্না করছিল, ইলাপও হেল্প করছিল। আর এই পাশে বাবাটা খাচ্ছে, শাওনাপোকে খাইয়ে দিচ্ছিল। আর ও এখানে রান্না করতে করতে সে গেম টেম খেলছিল। আর বাইরে এত রোদ, কি যে সুন্দর ওয়েদার। পরে ইলাপুর একটা পার্সেল আসছিল, ও হচ্ছে একটা জামা অর্ডার করেছিল। জামা পায়জামা সবই অনেক সুন্দর ছিল, মেরুন কালারের। আর নকশাগুলোও খুব সুন্দর ছিল, শুধুমাত্র ওড়নাটাই খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, আর দুপুরে এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। আর দুপুরে ছিল চিকেন বিরিয়ানি। তারপরে আমরা রেস্ট করে নিয়ে আবার বাইরে বের হয়ে যাই, কারণ এই আন্দোলনের জন্য আমরা কোথাও বের হতে পারিনি। আর আমি তো পরীক্ষার পর থেকে একদিনও বের হইনি, শুধু বের হয়েছিলাম যেদিন আমার বান্ধবী আসছিল। আজকে আমরা বের হয়ে গেছি, আর বের হয়ে দেখলাম জ্যাম। আর এখানে ভাই ভাই বাখরখানির দোকানে আম আর ডাব বিক্রি করছে। তো তারপরে আমরা মিরপুর শপিং সেন্টারে চলে আসি, আর এখানে আপু ঘড়ি আর পারফিউম কিনে। আর তারপরে চলে আসি ওর হচ্ছে জামা কিনতে। তো এখানে এসে কেন জানি না ভিডিওটা একদম ব্লারি হয়ে গিয়েছে, তো আমি পরে আর ভিডিও করতে পারিনি। আমি ভিডিও শেষে একদম দেখিয়ে দিব যে আসলে আমরা কি কি কিনেছি। তো এখান থেকে বের হয়ে আমরা চলে যাই হচ্ছে 13 নাম্বার। আর আমরা এই অটোরিকশাগুলোতে উঠেছিলাম বলে আমরা মেন রোড দিয়ে যেতে পারছিলাম না, তো আমাদের ভেতর দিয়ে যেতে হচ্ছিল। আর এইখানে স্টুডেন্টরা কি সুন্দর কাজ করছে, আর্ট করছে, তারা ট্রাফিকের কাজ করছে। তো আমার দেখে খুব ভালো লাগছিল আর খুব গর্ববোধ হচ্ছিল। আর এইখানে আমরা নিয়ে নিয়েছি এখন ফুচকা। তো আপুর হচ্ছে দই ফুচকা অনেক পছন্দ, আর আমি শুধু নর্মাল ঝাল ফুচকাটাই নিয়েছি। আর আমরা এই যে হোপের গলিতেই আছি, এটা একটু পেছনের দিকে আর কি। তো এখানে বসে আমরা ফুচকা টুচকা খেয়ে চলে যাই। আর তারপরে আইসক্রিম দেখে আমি আর লোভ সামলাতে পারি না, সেজন্য আমি আপুকে বললি যে চলো আমরা একটা আইসক্রিম খেয়ে নিই। তো যাই হোক, এখন হচ্ছে আমরা আইসক্রিম খাবো। তো এখানে একটা সুন্দর ভিডিও নিতে যাচ্ছিলাম, কিন্তু আলো এত কম ছিল যে সেটাও ভালোভাবে নেওয়া যাচ্ছিল না। আর তারপর আমরা আরও কিছু কেনাকাটা করতে চলে আসি। এখানে আমরা স্কার্ফ কিনি আর হচ্ছে ছোটোখাটো একটু কেনাকাটা করছিলাম। আর তারপরে আবার আমরা ব্যাগের দোকানে চলে যাই। সেখান থেকে আপু আর লোভ সামলাতে পারে না, কারণ ওর ব্যাগের প্রতি এত ক্রেজ, ও একটা ব্যাগ কিনে ফেলে। আমরা বাজার টাজার করে এখন 10 নম্বরের জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছি। আর আমি দেখাই দিলাম, অনেক দিন পরে এরকম জ্যাম দেখতে ভালোই লাগছিল। স্টুডেন্টরা অনেক খাটাখাটনি করছে, কাজ করছে। তো সবাই তোমরা স্টুডেন্টদের জন্য অনেক অনেক করে দোয়া করবা, যেন তারা অনেক ভালো থাকে আর আরও ভালো করতে পারে দেশের জন্য। তো এখন আমরা বাসায় চলে এসেছি। আর প্রথমে আমরা হচ্ছে এই যে ভ্যানের মধ্যে যেই কোকারিজগুলো বিক্রি করে সেখান থেকে এই বোলগুলো নিয়েছি। আর যেগুলোর মধ্যে নিয়েছে একটার দাম 150 আর একটার দাম 200, কারণ এটা বড় ছিল। আর এই সেই ব্যাগ যেটা ও লোভ সামলাতে পারেনি, কিনে নিয়েছে। এটার মধ্যে দুইটা বেল্ট আছে, একটা চওড়া বড় সুতার আর একটা হচ্ছে চামড়ার। আর আমরা হচ্ছে 150 টাকা দিয়ে এই দুইটা স্কার্ফ নিয়েছি, মানে 150, 300। আর এটা শুধু 1000 টাকার জামা। আর জামাটা অনেক ভালো লেগেছে, কারণ ম্যাটেরিয়ালগুলো খুব ভালো। আর এই জামাটা তোমরা অর্কিড ফ্যাশনে পেয়ে যাবা। আর আমি দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে আমরা শপিং সেন্টার থেকে নিয়েছিলাম এই দুইটা ঘড়ি। আর দুইটা একসাথে 1800 টাকা নিয়েছে। আর এই হচ্ছে বডি স্প্রেটা, ওদের ওখানে অ্যালকোহল ফ্রি কোনো পারফিউম ছিল না, সেজন্য বডি স্প্রে নিয়েছি। আর বডি স্প্রেটার দাম ছিল 370 টাকা। আর ছোটোখাটো কিছু কেনাকাটা করেছি, সোনাপুর জন্য ক্লিপ, পিন আমাদের জন্য, আর ফালাকের জন্য হচ্ছে এই গেঞ্জি প্যান্ট। আর রাতে ছিল রুটি আর হচ্ছে ডাল দিয়ে গোস্ত রান্না। আজকের ভিডিও এ পর্যন্তই। তোমরা আর কিরকম ভ্লগ চাও সেটা আমাকে জানাতে ভুলবা না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।